টাকার বিনিময়ে কোরআন খতম বৈধ হবে কিনা? টাকার বিনিময়ে কোরআন খতম, দেখুন ভাই, টাকার বিনিময়ে যদি কোরআন খতম করান, তাহলে সেক্ষেত্রে যেই হুজুরকে দিয়ে কোরআন খতম করাইলেন সেই হুজুরের লাভই লাভ, আর আপনার লসই লস। কেমনে লস আমি বলি, আপনার আমও গেল, ছালাও গেল। আম ছালা দুইটা কিভাবে গেল আমি বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা আমল করবে তাই পাবে। আমল এটা ট্রান্সফার করা যায় না। আমি কোরআন তেলাওয়াত করে দিলাম ওনার পক্ষ থেকে, আমি নামাজ পড়ে দিলাম ওনার পক্ষ থেকে, এটা চলে না। অর্থনৈতিক ইবাদতে এটা চলে, আর্থিক ইবাদতে এটা চলে। ওনার পক্ষ থেকে আমি দান করলাম, ওনার পক্ষ থেকে ওনারা জানাই আমি যাকাত দিয়ে দিলাম, এটা হয়। ওনার পক্ষ থেকে আমি হজ করলাম, উনি যদি না করতে পারে বা মারা যায়, এটা চলে। কিন্তু কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, এগুলো চারটা সে করতে হয়। এখন আপনি হুজুর ভাড়া করে আনলেন, বেচারা কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ বলছেন লাইসাল ইনসান ইল্লা মা সাআ, যে আমল করে তার উপকারে আসে, তাহলে সেটা সওয়াবটা সে পাইলো। তাহলে সে সওয়াবও পাইলো, পয়সাও পাইলো, খাওয়ানো পাইলো, তিনটা গেল। আপনার আমও গেল, ছালাও গেল, বস্তা, ছালা মানে তো বস্তা, সাথে রশিও গেল।